قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام মুসলমান ভাইরা রে আমার, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার অন্তরে তার পিতা মাতা সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ বন্ধু বান্ধব দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার অন্তরে ভালোবাসার পাত্র বেশি না হব, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। ঠিক কিনা? এই হাদিস দ্বারা বোঝা গেল রাসূলের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে পিতা মাতা সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ বন্ধু বান্ধব দুনিয়ার সব কিছু থেকে রাসূলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে। ঠিক কিনা? যদি রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে দুনিয়ার সব কিছু থেকে বেশি না হয়, তাহলে কিন্তু আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। কাজেই রাসূলের ভালোবাসা মহব্বত পিতা মাতা সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ বন্ধু বান্ধব দুনিয়ার সব কিছু থেকে রাসূলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে, তাহলেই প্রকৃত মুমিন হওয়া যাবে, অন্যথায় প্রকৃত মুমিন হওয়া যাবে না। আজকে সেই রাসূলের ইশক ও মুহাব্বত সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন? মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যেই ব্যক্তি যাকে বেশি ভালোবাসে তার আলোচনাও কি বেশি করে করে। ঠিক কিনা? আমরা রাসূলকে জীবনের চেয়ে ভালোবাসি, উজাড় করে দিয়ে রাসূলকে ভালোবাসি আমরা। ঠিক কিনা? সেই রাসূল সম্পর্কে আলোচনা করব। স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় রাসূল সম্পর্কে আলোচনা করেছেন। শুধু কি তাই, কোরআনে কারীমের জায়গায় জায়গায় রাসূলের শানে কসম পর্যন্ত খেয়েছেন। সুবহানাল্লাহ! কসম খান নাই? অনেক জায়গায় কসম খেয়েছেন রাসূলের শানে। সূরাতুদ দুহায় আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদ-দুহা, শপথ পূর্বাহ্নের, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাত্রি, ইযা সাজা, যখন তা গভীর হয়, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি, আপনাকে ছাড়েননি, ওয়া মা ক্বালা, আপনার প্রতি বিরূপ হননি। সুবহানাল্লাহ! ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আপনার জন্য ইহকালের চেয়ে পরকাল সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ! ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনার পালনকর্তা মহান রব্বুল আলামিন অনতি বিলম্বে আপনাকে অনেক কিছু দান করবেন। ফাতারদা, তখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ! এভাবে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় রাসূল সম্পর্কে কসম পর্যন্ত খেয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত নাযিল হওয়ার পর সরকারে দো আলম
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতেরা রে, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল কি হব না? সন্তুষ্ট হব না। অন্য আরেক riwayat-এর মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করবেন এবং আমাকে বলবেন, আল্লাহ পাক স্বয়ং আমি রাসূলকে বলবেন, রাদিতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা? তখন আমি রাসূল বলবো, রাদিতু ইয়া রাব্বি, হে আমার রব আমি সন্তুষ্ট হয়েছি। ও মুসলমান, দয়ার নবী মায়ের নবী এই উম্মতের জন্য কিরকম দয়া ছিল, মায়া ছিল। আজকে সেই রাসূলের জন্য এই উম্মতের মন কাঁদে না, ঠিক কিনা? রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা হয়, তারপর ওই উম্মতের মন কাঁদে না। নাস্তিকেরা রাসূলকে নিয়ে ব্যঙ্গ রটনা করা হয়, তারপরে ওই উম্মতের মন কাঁদে না। রাসূলের খতমে নবুয়তের উপর আঘাত করা হয়, তারপরে এই উম্মতের মন কাঁদে না, ঠিক কিনা? রাসূলের জন্য যদি তোমার মন না কাঁদে, হে মুসলমান, হাসরের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, ঠিক কিনা? রাসূলের জন্য যদি তোমার মন না কাঁদে, হাসরের ময়দানে রাসূলের শাফাআত তথা সুপারিশ পাওয়া যাবে না। রাসূলের জন্য যদি তোমার শাফাআত, রাসূলের শাফাআত যদি তোমার জন্য না হয়, তাহলে তোমার ভাগ্যে জাহান্নাম ছাড়া কিছুই জুটবে না, ঠিক কিনা? রাসূলের ভালোবাসা অন্তরে দুনিয়ার সব কিছু থেকে বেশি থাকতে হবে। নেতার নেত্রীর চেয়ে রাসূলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে, তাহলে প্রকৃত মুমিন হতে পারবে, অন্যথায় হতে পারবে না, ঠিক কিনা? বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, ঠিক কিনা? তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো, ঠিক কিনা? নবীর ভালোবাসা নেতার নেত্রীর চেয়ে বেশি থাকতে হবে অন্তরে, তাহলে প্রকৃত মুমিন হতে পারবে। অন্যথায় রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, অন্যথায় রাসূলের সেই শাফাআত তথা সুপারিশ পাওয়া যাবে না। রাসূলের সুপারিশ না পাওয়া গেলে জান্নাতের ঘ্রাণও পাবে না, ঠিক কিনা? কাজেই রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। এই দুনিয়াতে বড় বড় মনীষী, বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক এই দুনিয়াতে এসে মৃত্যুবরণ করে অতিক্রম করে চলে গেছে। যখন এই কোনো কবির জীবনী লিখতে বসে, জীবনী লেখে না অনেকে, যখন কোনো লেখক কোনো কবির জীবনী লিখতে বসে, তখন লেখক লেখে যে অমুক অমুক কবি
তিনি যদি আরো কিছুদিন জীবিত থাকতেন তাহলে তিনি কবিতার পাণ্ডুলিপি লিখে দুনিয়াটা ভরে দিয়ে যেতে পারতেন। এরকম প্রশংসা করে জীবনী লেখে না, লেখে। এমনি ভাবে যখন কোন সমরনায়কের মৃত্যুবরণ হয় তখন লেখক লেখে যে অমুক সমরনায়ক তিনি যদি আরো কিছুদিন জীবিত থাকতেন তাহলে তিনি সারা বিশ্ব জয় করে ফেলতেন। এরকম প্রশংসা করতে যে তার জীবনী লেখে না, লেখে। প্রত্যেকের জীবনীতেই কিন্তু অসম্পূর্ণতা রয়েছে, ঠিক কিনা? প্রত্যেকের জীবনী অসম্পূর্ণতা রয়েছে। কিন্তু দুনিয়ার বুকে এমন একজন মনীষীর আগমন ঘটেছিল যার জীবনীতে অসম্পূর্ণ বলতে কিছুই ছিল না, যিনি হাজারো মানুষের সামনে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেছিলেন, হে লোক সকল, আমাকে যেই উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে তা আমি সম্পূর্ণ করেছি, আমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে আমি তা সম্পূর্ণ করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আজকের এই দিনে আমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল আমি তোমাদের জন্য সম্পূর্ণ করে রেখে গেলাম। সুবহানাল্লাহ। তখন উপস্থিত সকলে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সত্য বলেছেন। আপনাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, হে নবী, আপনি তা সম্পূর্ণ করেছেন। তিনি কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার জীবনীতে অসম্পূর্ণ বলতে কিছুই ছিল না। মুসলমান ভাইরা রে আমার, নবীজির এই উম্মত নবীজির সিরাত ও জীবনের উপর গ্রন্থ রচনা করে যাচ্ছে 1400 বছর ধরে। কতশো বছর ধরে? নবীজির এই উম্মত 1400 বছর ধরে নবীজির সিরাত ও জীবনের উপর গ্রন্থ রচনা করে যাচ্ছে। আজ পর্যন্ত কোনো লেখক বা কোনো সাহিত্যিক এই কথা বলতে পারে না যে আমরা নবীজির সিরাত ও জীবনী লিখে শেষ করতে পেরেছি। বরং প্রত্যেক লেখক, প্রত্যেক সাহিত্যিক এই কথা বলেছে যে আমরা নবীজির সিরাত ও জীবনী লিখে শেষ করতে পারি নাই, এমনকি আমরা নবীজির প্রশংসা লিখেও শেষ করতে পারি নাই। সুবহানাল্লাহ। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। নবীজির উপযুক্ত প্রশংসা করা অসম্ভব, ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ তাআলার পর এই দুনিয়ার জগতে আল্লাহর পর সবচেয়ে মহামান্বিত সম্মানিত যেই ব্যক্তি তিনি হলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়েও অধিক পরিমাণের সম্মানিত অতীতেও কেউ ছিল না, বর্তমানেও কেউ নেই, অদূর ভবিষ্যতেও কেউ আসবে না। হুব্বের রাসূল, রাসূলের ভালোবাসা, মহব্বত অন্তরে থাকতে হবে। যার অন্তরে কালিমা রয়েছে, প্রত্যেক কালিমাওয়ালা মুসলমান তার অন্তরে রাসূলের ভালোবাসা থাকা অতিশয় জরুরি। যদি কারো অন্তরে রাসূলের ভালোবাসা, মহব্বতের ঘাটতি থাকে, তার ঈমানও অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক কিনা? মোহাম্মদ কি মোহাব্বত दीन हक की शर्त अव्वल है, अगर इसमें रहे खामी तो ईमान मुकम्मल है। मोहम्मद की मोहब्बत, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसमें रहे खामी तो ईमान मुकम्मल है, अगर इसमें रहे खामी तो ईमान मुकम्मल है। মুহাম্মাদের ভালোবাসা, মহব্বত, এটা হলো শরীয়তে ইসলামের প্রথম শর্ত। যদি কারো অন্তরে রাসূলের ভালোবাসা, মহব্বতের ঘাটতি থাকে, তার ঈমানই অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক কিনা? অতএব রাসূলের ভালোবাসা, মহব্বত এটা প্রতিটি মুসলমানের অন্তরে থাকা চাই। যদি কারো অন্তরে রাসূলের ভালোবাসা, মহব্বতের ঘাটতি থাকে, তাহলে তার ঈমানই অসম্পূর্ণ থেকে যাবে। মুনাজাতে আগার বায়াদ বায়াকাত বেবাইতে হাম কিনাত মি তুয়াকাত। মুনাজাতে আগার বায়াদ বায়াকাত
मुनाजाते अगर बायाद बया कर बेबाइते हम के नात मी तो आकर मोहम्मद अज तुमी खाहम खुदारा मोहम्मद अज तुमी खाहम खुदारा खुदाया अज तो इश्क़े मुस्तफारा अल्लाहु अकबर। मुसलमान আমরা যখন মুনাজাত করব এই পঙ্ক্তিগুলির মাধ্যমে মুনাজাত করব, ওগো আল্লাহ আমাদের অন্তরে রাসূলের ভালোবাসা মহব্বত পয়দা করে দাও। কারণ রাসূলের ভালোবাসা মহব্বত এটা প্রতিটি মুসলমানের অন্তরে থাকা চাই। যদি কারো অন্তরে রাসূলের এই ভালোবাসা মহব্বতের ঘাটতি থাকে তাহলে তার ঈমানই অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার অন্তরে তার পিতা মাতা সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ বন্ধু বান্ধব দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা তার অন্তরে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। কাজেই রাসূলের ভালোবাসা মহব্বত পিতা মাতা সন্তান সন্ততি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু থেকে বেশি থাকতে হবে। নেতা আর নেত্রীর চেয়ে রাসূলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, অন্যথায় হতে পারবো না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামের অন্তরেও রাসূলের ভালোবাসা ছিল। সিদ্দিক আকবরের অন্তরে উমরের অন্তরেও রাসূলের মহব্বত ছিল। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। কাদেরকে নিয়ে? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেছেন। কি নসিহত? আল্লাহর রাসূল বলতেছেন, ওরে আমার সাহাবারা, আমার নিকট তিনটি বস্তু সবচেয়ে বেশি প্রিয়। কয়টি বস্তু? তিনটি বস্তু আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বর প্রিয় বস্তু হলো, ওরে আমার সাহাবারা, আমার নিকট এক নম্বর প্রিয় বস্তু হলো আতর, সুগন্ধি। কি বলছি? আতর, সুগন্ধি। অ্যালকোহল যুক্ত না নন অ্যালকোহল? নন অ্যালকোহল সাফি আতর যাকে বলা হয়, পরিষ্কার আতর যাকে বলা হয়, এই আতর আল্লাহর রাসূলের নিকট এক নম্বর প্রিয় বস্তু ছিল। সুবহানাল্লাহ। দুই নম্বর প্রিয় বস্তু কি ছিল? আল্লাহর রাসূল বলতেছেন, ওরে আমার সাহাবারা, আমার নিকট দুই নম্বর প্রিয় বস্তু হলো আমার নিকট নেককার স্ত্রী। কি? নেককার স্ত্রী হলো আমার নিকট দুই নম্বর প্রিয় বস্তু। আল্লাহর রাসূল এবার বলতেছেন, ওরে আমার সাহাবারা, আমার নিকট তিন নম্বর প্রিয় বস্তু হলো নামাজ। সুবহানাল্লাহ। কয়টি বস্তু ছিল প্রিয় বস্তু? তিনটি বস্তু। এক নম্বর কি বলেছি? আতর, সুগন্ধি। এই জন্য আমরা সর্বদা আতর সুগন্ধি ব্যবহার করব। নামাজে যাব, আতর ব্যবহার করব। মাহফিলে আসব, জুমার নামাজে যাব, ঈদের নামাজে যাব, অনুষ্ঠানে যাব, আতর ব্যবহার করব। পারবো তো ইনশাআল্লাহ? কারণ আমাদের শরীর থেকে, এটা সকলের শরীর থেকে স্বাভাবিক, পাসিনা ঘাম বের হয়ে দুর্গন্ধ বের হয়। এই জন্য আতর ব্যবহার করব, যাতে এক ভাইয়ের কারণে অপর ভাই কষ্ট না পায়, এক মুসলমানের কারণে অপর মুসলমান যাতে কষ্ট না পায়। এই জন্য আমরা সদা সর্বদা আতর ব্যবহার করব তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল আতর পছন্দ করতেন। দুই নম্বর কি বলছি? নেককার স্ত্রী। নেককার স্ত্রী কাদেরকে বলা হয়? যারা নামাজ পড়ে না, পর্দা করে না, গালে ঠোঁটের মধ্যে লিপস্টিক আলকাতরা মাইখা বেপরদার সাথে রাস্তায় হাঁটা চলাফেরা করে, তাদেরকে নেককার স্ত্রী বলে। যারা নামাজ রোজা রাখে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, স্বামীর কথা শুনে না, স্বামীর ভাই বোনদের থেকে আলাদা হয়ে অন্যত্রে থাকতে চায়, তাদেরকে নেককার স্ত্রী বলা হয় না। বরং নেককার স্ত্রী বলা হবে যারা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার সাথে চলে, শ্বশুর শাশুড়ির কথা শুনে স্বামীর খেদমত করে, তাদেরকে বলা হবে নেককার স্ত্রী। এই জন্য যুবক ভাইয়েরা আমার, তোমরা যারা বিবাহ করো না এখনো, তোমাদেরকে বলি,
তোমরা যখন বিবাহ করবে তখন কোন বাড়ির মেয়েরা পর্দাসীন নেককার মেয়ে দেখে দেখে বিবাহ করবে, পারবে তো ইনশাআল্লাহ? আজকাল তো পর্দার কথা বললে অনেকের গায়ে আগুন লেগে যায়, কি বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া এসে বলে পর্দার কারণে নাকি দেশে জঙ্গি বেড়ে গেছে, নাউজুবিল্লাহ। এমনও বলে এই পর্দা নাকি আলেমদের মন গড়া বিষয়, নাউজুবিল্লাহ। এই পর্দা কি আলেমদের মন গড়া বিষয় নাকি কোরআন হাদিসের বিষয়, শরীয়তের বিধান? এই পর্দাকে আল্লাহ তাআলা নারীদের উপর ফরজ করেছেন, ঠিক কিনা? অতএব কেউ এই পর্দার বিরুদ্ধে কথা বলবে তার ঈমান থাকবে না, ঠিক কিনা? অতএব এই পর্দা এটা ফরজ করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল এই নেককার পর্দাসীন মেয়েদেরকে কি করতেন? পছন্দ করতেন। 3 নম্বর কি? নামাজ। এক ওয়াক্ত নামাজও কাজা করব না, পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল এই 3টি প্রিয় বস্তুর কথা যখন বলতেছিলেন, বলা মাত্রই উপস্থিত সামনে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার নিকটও 3টি প্রিয় বস্তু রয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রিয় বস্তু কি? আবু বকর সিদ্দিক বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার নিকট 1 নম্বর প্রিয় বস্তু হলো আপনার চেহারা মুবারকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এটা আমি আবু বকরের নিকট 1 নম্বর প্রিয় বস্তু। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক দ্বিতীয় প্রিয় বস্তুর কথা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার নিকট 2 নম্বর প্রিয় বস্তু হলো আপনার জন্য আপনার ভালোবাসায় আল্লাহর পথে সম্পদ খরচ করা। সুবহানাল্লাহ। এবার আবু বকর তৃতীয় প্রিয় বস্তুর কথা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকরের নিকট আমার 3 নম্বর প্রিয় বস্তু হলো আপনার অধীনে আমার মেয়ে বিবাহাধীন থাকা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের প্রত্যেকটি ভালোবাসার কেন্দ্রস্থল ছিল আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। কিরকম ভালোবাসতেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে। তাই তো তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবারা, এই তাবুকের যুদ্ধের জন্য তোমরা কারা কি নিয়ে এসেছো খরচ করার জন্য আল্লাহর পথে? সর্বপ্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার ভালোবাসায় এই তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর পথে খরচ করার জন্য আমি আমার সম্পদের মিন নিসফিল মাল, সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে এসেছি খরচ করার জন্য। সুবহানাল্লাহ। এবং ওমর ফারুক মনে মনে এই চিন্তা করতেছেন যে আজকে তিনি আবু বকরের চেয়ে আল্লাহর পথে সম্পদ খরচ করার দিক দিয়ে এগিয়ে থাকবেন, সওয়াব অর্জন করার দিক দিয়েও এগিয়ে থাকবেন, এই চিন্তা তিনি মনে মনে করতেছেন। এবার যখন আবু বকর সিদ্দিক আসলো, আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি এই যুদ্ধের জন্য আল্লাহর পথে খরচ করার জন্য কি নিয়ে এসেছেন? তখন এই ঘটনা আলেম উলামা আপনারা অনেকে জানেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ওগো আল্লাহর রাসূল, আমি এই যুদ্ধের জন্য আল্লাহর পথে খরচ করার জন্য আমার বাড়ির সমস্ত সম্পদ নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি আপনার ঘরের মধ্যে ছেলে মেয়ে স্ত্রীর জন্য কি রেখে এসেছেন? এবার আবু বকর সিদ্দিক জবাব দেয়, ওগো আল্লাহর রাসূল, আমি আমার ঘরের মধ্যে ছেলে মেয়ে স্ত্রীর জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। কিরকম ভালোবাসতেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে। परवाने को चिराग है, परवाने को चिराग है, बुलबुल को फूल बस सिद्दीक के लिए है खुदा का रसूल बस। पतंगेर चाই প্রদীপ, বুলবুলের চাই ফুল, সিদ্দিক আকবরের জন্য যথেষ্ট আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের কণ্ঠে চিল্লা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের জন্য যথেষ্ট আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমার জন্য যদি আবু বকর সিদ্দিক বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার জন্য যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, দুনিয়ার আর কিছু লাগবে না, লাগবে নাকি? তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হিজরতের আদেশ করলেন,
রাত্রিবেলা এক আল্লাহর রাসূল হিজরতে বের হয়ে গেলেন। রাত্রিবেলা আবু বকরের দরজায় গিয়ে আওয়াজ দিলেন, খটখটানি দিলেন। আওয়াজ দেওয়া মাত্র আবু বকর সিদ্দিক দরওয়াজা খুলে দিলেন। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, হে আবু বকর, আপনি কি রাত্রিবেলা ঘুমান নাই? আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি গত কিছুদিন যাবত এই ধারণা করতেছি, মনে মনে এই চিন্তা করতেছি, অনতিবিলম্বে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাকে হিজরতের আদেশ করবেন, এবং মনে মনে আমি এই চিন্তাও করতেছি আমি আবু বকর ব্যতীত তো হিজরতে বের হবেন না। সুবহানাল্লাহ। এরপর থেকে গো আল্লাহর রাসূল, এক রাত্রিবেলা আমি ঘুমাই নাই, আজকেও ঘুমাই নাই, কারণ আমি যদি ঘুমাই যাই আর আপনি যদি এসে দেখেন আমি ঘুমিয়ে পড়েছি, আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য তো আল্লাহর রাসূল আমি এক রাত্রিবেলা ঘুমাই নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কিরকম ভালোবাসতেন। এই জন্য আবু বকর বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আজকেও যখন আপনি দরজায় খটখটানি দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, আওয়াজ দেওয়া মাত্রই আমি দরওয়াজা খুলে দিয়েছি। ও মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম যেরকম আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, এরকম ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, অন্যথায় কিন্তু প্রকৃত মুমিন হওয়া যাবে না, ঠিক কিনা? কাজেই রাসূলের ভালোবাসা, মহাব্বত অন্তরে থাকতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম ভালোবেসেছেন এরকম ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এটা তো শোনাইলাম সাহাবায়ে কেরামের জমানার ঘটনা, 1400 বছর পূর্বের ঘটনা, আর বেশি দিন আগের নয়, 150 বছর 100-150 বছর পূর্বের ঘটনা। আমাদের আকাবের আসলাফ, তাদের অন্তরেও কি পরিমাণ নবী প্রেম ছিল, শোনাবো ঘটনা। আমাদের আকাবের আসলাফ, আজকাল তো আকাবের আসলাফদেরকে যুবক ভাইয়েরা চিনে না, বড় বড় সাহাবীদের নাম জানে না, নবী আম্বিয়া কেরামদের নাম জানে না, আকাবের পীর বুজুর্গদের নাম জানে না, ঠিক কিনা? সাকিবুল হাসান, তামিম ইকবাল, বেইমার, বেজি, এগুলি খুব মুখস্থ। কি জানি বেইমার না নেইমার না বিজি না মিসি, এগুলি খুব মুখস্থ, কিন্তু বড় বড় আকাবিরদের নাম জানে না। বড় আফসোস আর দুঃখ। আমাদের আকাবের আসলাফ, তাদের অন্তর কি পরিমাণ নবী প্রেম ছিল। তাদের মধ্যে অন্যতম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? নাম শুনেছেন? নাম শুনছো? নাম শুনছো জীবনে? কই বাড়ি, কই? সৌদি? কাসেম নানুতুবি বাড়ি কোথায়? রাগ করো না, এমনি জিজ্ঞাসা করলাম তোমাকে। এই যে জানে না, দেখছেন? এই জন্য বলি বড় আফসোস আর দুঃখ হয়, ইসলামী ইতিহাস আমাদের জানা নেই, তারিখাত আমরা জানি না। অথচ মুসলমান সন্তানের তারিখ ইসলামী এটা জানা অতিশয় জরুরি, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আজকে তো আমাদেরকে তারিখ ইসলামী শিখাবে না, শিখাবে ব্যঙ্গের নৃত্য, হাসের নৃত্য, সাইকেলের নৃত্য। যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা এই ব্যাপারে কিছুই জানি না, এই জন্য ধন্যবাদ জানাই। তবে যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও প্রকাশ পেয়েছে, এটা কোত্থেকে এসেছে? স্কুলের ভিতর, স্কুলের মাঠের দৃশ্য না এগুলো? দেখছেন কিনা আপনার? আওয়াজ করে রাত্রি জুড়ে, ওরে ও কুলা ব্যাং, শুনেছি রাত্রি জুড়ে গ্যাংর গ্যাংর গ্যাং, এগুলি কি শিক্ষা? নাউজুবিল্লাহ। ডাকো তুমি উচ্চ সুরে গ্যাংর গ্যাংর গ্যাং, এগুলো কি শিক্ষা? জুড়ে আওয়াজ করে বলে এগুলো শিক্ষা। এর দ্বারা জাতিকে তারা কি মেসেজ দিতে চাচ্ছে? নাউজুবিল্লাহ। আবার কি সাইকেলের নৃত্য, ট্রিং ট্রিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়, হারুমনি পুটলা বেশি, বহু পয়সা পায়। নাউজুবিল্লাহ। এগুলো কোন শিক্ষা? এগুলো শিক্ষার দ্বারা জাতিকে তারা কোন মেসেজ দিচ্ছে? গত বছর ডারউইনের মতবাদ এই মুসলমানদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল, মুসলমানের আন্দোলনের মুখে তারা পারে নাই, ঠিক কিনা? আবারও সেই আসল সংস্কৃতিকে সরিয়ে দিয়ে তারা অপসংস্কৃতিকে শিক্ষার বিরুদ্ধে তারা ঢুকিয়ে দিতে চাচ্ছে। কোন তৌহিদি জনতা, মুসলমান তা কখনো বরদাস্ত করবে না, ঠিক কিনা? যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, এদেশে কোন অপসংস্কৃতি
বারদারিউনের মতবাদ মুসলমানদের গায়ে চাপিয়ে দিবে, তাওহীদি জনতা কখনো তা মেনে নিবে না, কখনো মেনে নিবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, অতি দুঃখে বলতে হচ্ছে, যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই ভিডিও আমরা প্রকাশ করি নাই, এই শিক্ষা আমরা শিক্ষা দিচ্ছি না, এই জন্য ধন্যবাদ জানাই, কিন্তু তাদেরকে বিচারে আওতায় আনুন। কারাই শিক্ষা স্কুলের ভিতরে, এগুলো তো স্কুল ভিডিওতে আমরা যা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, এগুলো তো স্কুলের দৃশ্য। কি বলেন? জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? অতএব আমরা তাদেরকে বিচারের আওতায় আনার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মুসলমান ভাইরারে আমার, বলতেছিলাম কি, তারিখ ইসলামী এটা প্রতিটি মুসলমানের জানা উচিত, স্কুলের শিক্ষা সিলেবাসে আনা উচিত, ঠিক কিনা? বলতেছিলাম আকাবির আসলাফ, তাদের অন্তরেও কি নবী প্রেম ছিল কিনা? সেই আকাবির আসলাফদের অন্যতম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই, সে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই যেদিন সর্বপ্রথম মদিনা মুনাওয়ারায় গেলেন এবং বীর আলী নামক স্থানে যখন তিনি পৌঁছলেন, তখন তিনি সাওয়ারি থেকে নেমে পড়লেন। আগের জমানায় তো কেউ ঘোড়ার সাওয়ারি, উটের সাওয়ারি, বিভিন্ন সাওয়ারি দিয়ে সফরে যেত, হজে যেত, উমরায় যেত। এরকমই হয়তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই কোন এক সাওয়ারির মাধ্যমে তিনি মদিনা মুনাওয়ারায় গেলেন। যখন বীর আলী নামক স্থানে তিনার সাওয়ারি পৌঁছত, তিনি সাওয়ারি থেকে, বাহন থেকে নেমে পড়লেন। নেমে আরবের মরুভূমির উত্তপ্ত মরুভূমিতে, বালুকাময় মরুভূমিতে তিনি খালি পায়ে জুতা ছাড়া হাঁটা আরম্ভ করলেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, হযরত আপনি জুতা ছাড়া খালি পায়ে কেন হাঁটতেছেন? আপনার তো কষ্ট হবে। কাসেম নানুতুবি কি জবাব দেয় জানেন? কাসেম নানুতুবি বলতেছে, হে সাথীরা, যেই মদিনার মাটিতে নবীর নকশকদম পড়েছে, যেই মদিনার মাটিতে নবীর পায়ের ছোঁয়া লেগেছে, সেই মদিনার মাটিতে আমি কাসেম নানুতুবি জুতা পা দিয়ে হাঁটতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, তিনি যদি জুতা পা দিয়ে হাঁটতেন, তিনার কি গুনাহ হতো? এই গুনাহ হতো নাকি? না, গুনাহ হতো না, কিন্তু তার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা ছিল। এই জন্য কাসেম নানুতুবি জুতা পা দিয়ে হাঁটেন নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির এক শাগরেদ, এক ভক্ত একদিন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে সবুজ রঙের এক জোড়া জুতা হাদিয়া দিলেন। কি হাদিয়া দিলেন? জুতা, সবুজ রঙের জুতা হাদিয়া দিলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সেই সবুজ রঙের দামি জুতা কোনোদিন তিনি পরিধান করেন নাই। সাথীরা জিজ্ঞাসা করলেন, হযরত আপনার এক শাগরেদ, এক ভক্ত আপনাকে সবুজ রঙের দামি এক জোড়া জুতা হাদিয়া দিয়েছিল, সেই জুতা তো কোনোদিন আপনাকে পরিধান করতে দেখি নাই। কাসেম নানুতুবি জবাব দেয়, হে সাথীরা শুনো, রওজা আথার উপর যে গম্বুজ রয়েছে, সেই গম্বুজের রং হলো সবুজ, আমার জুতার রং হলো সবুজ। সবুজ রঙের গম্বুজের সাথে আমার সবুজ রঙের জুতার রং মিলে যায়। এই জন্য আমি কাসেম নানুতুবি সেই সবুজ রঙের জুতা কোনোদিন পরিধান করব না। আল্লাহু আকবার। এই জন্য আমি কাসেম নানুতুবি সেই সবুজ রঙের জুতা কোনোদিন পরিধান করব না। মৃত্যুর আগ পর্যন্ত কাসেম নানুতুবি সেই সবুজ রঙের জুতা কোনোদিন তিনি পরিধান করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই হলো আমাদের আকাবের আসলাফ, তাদের অন্তরে কি পরিমাণ নবী প্রেম ছিল, শুধু কি তাই? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যেদিন রওজা আতহারকে দেখলেন, রওজায়ে আতহারকে দেখা মাত্রই নবীর ভালোবাসায় উর্দুতে তিনি এই কবিতাগুলো আবৃত্তি করা আরম্ভ করলেন। ধমকতা রহে তেরে রওদা কা মন্দর, চমকতি রহে তেরি রওদে কি জালি। আল্লাহু আকবার। ধমকতা রহে তেরে রওদা কা মন্দর, ধমকতা রহে তেরে রওদা কা মন্দর, चमकती रहे तेरी रौदे की जाली। हमें भी आता हूँ वो शौक़े अबू दर, हमें भी आता हूँ वो शौक़े अबू दर, हमें भी आता हूँ वो रोहे बिलाली,
हमें भी আতাহু ও রূহে বিলালি। কাসেম নানুতুবি নবীর ভালোবাসাই বলতেছেন, হে নবী, দীপ্তময় হোক আপনার রওজা মুবারকের সুদৃশ্য, চমকাইতে থাকক আপনার রওজা মুবারকের সেই জালি, আমাকেও দান করা হোক। কাসেম নানুতুবি বলতেছে, আমাকেও দান করা হোক আবু যর গিফারের সেই শোক, উদ্দীপনা, ভালোবাসা, আমাকেও দান করা হোক বেলালের সেই রূহ, ভালোবাসা। সাহাবায়ে কেরাম যেরকম ভালোবেসেছেন এরকম ভালোবাসা ওগো আল্লাহ আমি কাসেম নানুতুবিকেও দান করো। এরকম নবী প্রেম, এরকম দরদ তাদের অন্তরে নবী সম্পর্কে ছিল। এরকম ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে তাহলে তাহলে নবীর সুপারিশ পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? শুধু কি তাই, যখন কাসেম নানুতুবি রওজা থার থেকে বিদায় নিয়ে আসবেন, ওই সময়ও বিধাতুর হৃদয় নিয়ে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কেঁদে কেঁদে এই শেরগুলো তিনি পড়তেছিলেন। হাজারো বার তুঝে পর আই মদিনা মೈ ফিদা হোতা, जो बस चलता तुमर कर भी न मैं तुझसे जुदा होता। हजारों बर तुझ पर आई, हजारों बर तुझ पर आई मदीना मैं फिदा होता। हजारों बर तुझ पर आई मदीना मैं फिदा होता। जो बस चलता तुमर कर भी न मैं तुझसे जुदा होता। जो बस चलता तुमर कर भी न मैं तुझसे जुदा होता। কাসেম নানুতুবি বলতেছেন, হে মদিনা শহর, হাজারো বার যদি তোমার জন্য আমার জান উৎসর্গ করতে পারতাম, মরণেও যেন তোমার থেকে যদি আমি পৃথক না হতাম। আল্লাহু আকবার! কিরকম নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা ছিল, এটাই হলো কাসেম নানুতুবির, এটা ছিল মনের একটি তামান্না, আশা, আকাঙ্ক্ষা। এই ভালোবাসা প্রতিটি মুসলমানের অন্তরে থাকা চাই। যদি কারো অন্তরে এরকম ভালোবাসা না থাকে নবীর প্রতি, তাহলে সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার অন্তরে তার পিতা মাতা, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু থেকে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। ঠিক কিনা? আজকাল তো আমাদের অন্তরে নেতা আর নেত্রীর ভালোবাসা বেশি নবীর চেয়ে। ঠিক কিনা? মার্কার ভালোবাসা আমাদের অন্তরে বেশি। ও মুসলমান, যদি নবীর ভালোবাসা অন্তরে বেশি না হয় তাহলে কিন্তু প্রকৃত মুমিন হওয়া যাবে না। ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, রাসূলের ভালোবাসা দুনিয়ার সব কিছু থেকে বেশি থাকতে হবে। শুধু রাসূলকে ভালোবাসতে চলবে না, তার আদর্শ বাস্তবায়ন করতে হবে, তার আদর্শ বাস্তবায়ন করতে হবে। এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি,
তাহলে তোমরা আমি রসুলের অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপ রাশি গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এক আয়াতে বলা হয়েছে রসুলের আদর্শ বাস্তবায়নের কথা, অপর আয়াতে বলা হয়েছে রসুলের অনুসরণ অনুকরণের কথা। রসুলের অনুসরণ আর অনুকরণের অর্থ কি? নামাজ না পড়া। রসুলের অনুসরণের অর্থ কি? মুখে দাড়ি না রাখা, টুপি না পরা। রসুলের আদর্শ অনুকরণের অর্থ কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, দুর্নীতি করা। রসুলের আদর্শ কি? মেয়েদেরকে বেপরদার সাথে চলা? না, বরং রসুলের আদর্শ অনুসরণ অনুকরণের অর্থ হলো রসুল বলেছেন নামাজ পড়তে হবে, রসুল বলেছেন সুন্নত তরিকায় চলতে হবে, রসুল বলেছেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করতে হবে, রসুল বলেছেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, রসুল বলেছেন অন্যের জায়গা জমিন জোর জবরদস্তি করে দখল করা যাবে না, রসুল বলেছেন চুরি ডাকাতি হত্যা রাহজানি সন্ত্রাসী করা যাবে না, রসুল বলেছেন দুর্নীতি করা যাবে না, রসুল বলেছেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? অতএব শুধু রসুলকে ভালোবাসলেই চলবে না, রসুলের আদর্শ অনুসরণ অনুকরণ করতে হবে, রসুলের আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সেই আদর্শ, সেই মহাব্বত অনুসরণ মুসলমান ভাইরারে আমার, সেই রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হলে আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে। কি করতে হবে? শুধু রসুলকে ভালোবাসলাম আর রসুলের ভালোবাসা মহাব্বত অন্তরে পয়দা করলাম, বুঝলাম, কিন্তু রসুলের অনুসরণ করলাম না, অনুকরণ করলাম না। শুধু রসুলকে ভালোবেসেই কি শুধু জান্নাত পাওয়া যাবে? রসুলের ভালোবাসার মধ্যেই নিহিত রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রসুলের মধ্যে কি রয়েছে? উত্তম আদর্শ। তাহলে আদর্শ কি? নামাজ পড়তে হবে, মেয়েদেরকে পর্দার সাথে চলতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, গুনাহ মুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল হুজরাতে বলেন, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ সকল, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে কি করেছি? সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কোন ব্যক্তি? যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। শুধু রসুলকে ভালোবাসতেন আর আপনার অন্তরে তাকওয়া নাই। শুধু রসুলকে ভালোবাসতেন, আপনি নামাজ পড়লেন না। আপনি শুধু রসুলকে ভালোবাসতেন, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে আপনি সুদ খেলেন, ঘুষ খেলেন। শুধু রসুলকে ভালোবাসতেন আর আপনার অন্তরে তাকওয়া না থাকার কারণে আপনি দুর্নীতি করলেন, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করলেন। তাহলে কি সত্যিকারের মুমিন হওয়া যাবে? না। ও মুসলমান, সাবধান, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ।
আল্লাহ তাআলা বলতেছেন এই যে তাকওয়া, এই যে মানুষ, এই যে ভালো আর খারাপ, তাদের মধ্যে হতে আমি অনেককে, মানব জাতি এবং জিন জাতি থেকে অনেককেই জাহান্নামের জন্য মনোনীত করলাম, সৃষ্টি করলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে তার দ্বারা তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু রয়েছে তার দ্বারা তারা দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দ্বারা তারা শুনেও শুনে না। উস্তাদদের, আলেমদের, হুজুরদের বয়ান শুনেও শুনে না। কেমন যে তারা শুনতেছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, তারপরও কি খায়? সুদ খায়, ঘুষ খায়। তারা এই অন্তর দ্বারা তার অনুধাবন করতেছে, করেও করে না। জানতেছে এটা দুর্নীতি, তারপরও তারা দুর্নীতি করতেছে, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতেছে, ঠিক কিনা? তাদেরকে আল্লাহ কি বলতেছেন? উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্টতম জাতি। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফেল, শৈথিল্য পরায়ণ। জুড়ে চিৎকার করে বলুন ঠিক কিনা? অতএব এই চতুষ্পদ জানোয়ারের অর্থ কি? কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মধ্যে কি কি জানোয়ার? খারাপ ডি বলি, ভালোডি বলবো না। চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুকুর, চতুষ্পদ জানোয়ারের মধ্যে শুকর, চতুষ্পদ জানোয়ারের মধ্যে গরু, ছাগল, এগুলো, ঠিক কিনা? অতএব যারা আল্লাহর বিধিবিধান মানতেছে না, যারা আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, যারা আল্লাহকে ভয় পাইতেছে না, শুধু গুনাহ আর গুনাহ করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ারের মতো বলেছে। এটা কি আমার কথা না, আল্লাহর কোরআনের কথা? তাদেরকে আল্লাহ তাআলা কুকুর বলেছেন, তারা কুকুরের মতো, তারা সিগালের মতো, তারা শকুরের মতো, তারা শুয়োরের মতো, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। অতএব মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। মুসলমান ভাইরা রে আমার, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ারের তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে, জগতে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, ঠিক কিনা? মানুষ যাতে তার থেকে ফায়দামান, উপকারিত হয়। আর দুপায়া মানুষ যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, ঠিক কিনা? অতএব যেই সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে গিয়ে চতুষ্পদ জানোয়ারের মতন ঘোরাফেরা করবে, তারাই হলো বালহুম আদল, তারাই হলো নিকৃষ্টতম জাতি, তারাই হলো গাফেল, শৈথিল্য পরায়ণ। কাজী মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। আর যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم মুসলমান ভাইরা রে আমার, তোমরা জেনে রাখো, যারা আল্লাহর ওলি, যারা সত্যিকারের আবেদ, তাদের কোনো দুনিয়াতে কোনো চিন্তা নেই, দুঃখ নেই, কষ্ট নেই, পেরেশানি নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর যারা আল্লাহর সাথে তাকওয়ার নীতি অবলম্বন করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় এবং পরকালে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই সুসংবাদের কোনো পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহা সাফল্য, এটাই হলো সফলতা। সুবহানাল্লাহ। অতএব যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবে তাদের পুরস্কার অনেক বেশি, অনেক বেশি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে যারা তাকওয়া, তাদেরকে দলে দলে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। অতএব ওই জান্নাতের মালিক হতে চান, তাহলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তাকওয়া অর্জন করতে হবে, গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে, রাসূলের ভালোবাসা পাশাপাশি নেক আমল করতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এগুলোর উপর, আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম
وبسنة نبيه الكريم صلى الله عليه وسلم أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله تعالى وبركاته মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দর্শক দুই সন্তান